নমস্কার সকলকে। আজকের আমাদের সান্ধ্যকালীন আধ্যাত্মিক চর্চায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং আমার সাথে যারা আছেন ফেসবুকে, গুগল মিটে এবং ইউটিউবে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। যদি না শুনতে পান কাইন্ডলি কমেন্ট করবেন। আমরা গত আলোচনায় খুব সুন্দর একটা জায়গায় শেষ করেছিলাম, তারপরের থেকে বিবেক চূড়ামণিতে আজকে আলোচনা করব। আমরা যেখানে চর্চা করছিলাম তার মূল বিষয় ছিল যে যখন আমাদের জ্ঞান হয়, জ্ঞানে জগতের অন্য আমরা যে ভয় পাই যে ঈশ্বর চিন্তা করতে গেলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, আমরা জগতের থেকে সরে আসব, আমার জগতে আমি যেখানে আছি সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে বা আমার আত্মীয় পরিজন তারা আমার থেকে দূরে চলে যাবে। আমাদের যে এই ভাবনা চিন্তাগুলো, এগুলো কিন্তু দেখা যায় যে এগুলো কোনোটাই ঠিক নয়। কারণ আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সমস্ত কিছুই এক থাকে। আমরা জগৎ ব্যবহারও করি, কিন্তু শুধু পার্থক্য এটাই থাকে যে আমি আগের মতো জগৎ ব্যবহার করতে পারি না। আমার চিন্তা ভাবনাগুলো পাল্টে যায়, আমার জগৎকে দেখার আমার যে যেভাবে আমি দেখি, যেভাবে আমি ব্যবহার করি সেগুলো পাল্টে যায়। তাই আগের মতো কোনো কিছুই আর হয় না। তো এখানে এটাই আমরা আলোচনা করছিলাম যে যখন আমার ভেতরে সেই ব্রহ্মকে আমি অনুভব করব, তখন কিন্তু আমার অজ্ঞানতা অটোমেটিক নাশ হয়ে যায় এবং আমি সেই ঈশ্বরকে এমনভাবেই অনুভব করি যে আমার জগতের মধ্যে থাকলেও জগৎ আমাকে ডিস্টার্ব করতে পারে না, আমাকে কষ্ট দিতে পারে না, আমি সব কিছুর মধ্যে থেকেও ভালো থাকতে পারি। তো এখানে তার পরের থেকে খুব সুন্দর আলোচনা করেছে যে যখন এই নিজের ভেতরের যে এই আমাদের আইডেন্টিটি, এইটা যতক্ষণ আমার ভেতরে এই আইডেন্টিটি স্ট্রং হয়ে আছে, ততক্ষণ কিন্তু আমরা দেখা যায় যে আমরা এই লড়াইটা আমাদের মধ্যে চলে, আমরা কিছুতেই নিজের আইডেন্টিটি লুজ করতে পারি না। কিন্তু এই আধ্যাত্মিক পথে আমরা এসে সব জায়গায় দেখব যে জগতে যদি যেখানে আমরা নিজেদের পজিশন সিকিওর করতে গেলে, নিজেদের জায়গাটাকে স্ট্রং করতে গেলে আমরা প্রতি মুহূর্তে নিজের আইডেন্টিটিকে আরও বাড়াতে চেষ্টা করি যে আমি যেন নিজের জায়গায় আরও স্ট্রং হয়ে দাঁড়াই, আমার নিজের ব্যাপারটা আরও যেন সকলের সামনে যেন আরও প্রভাবিত হয়, আরও যেন প্রকাশ পায়। কিন্তু এই পথে যখন আমরা এই চর্চা করব, তখন কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে নিজের যে স্বকীয়তা, নিজের যে আমার অস্তিত্ব, এটা যত আমি তাড়াতাড়ি নাশ করতে পারবো, যত তাড়াতাড়ি এটা আমার ভেতরে শেষ হবে, আমি যত নিজের আইডেন্টিটিকে ধরে না থেকে আমি ঈশ্বরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবো, তত কিন্তু আমি গভীরে যাব, তত কিন্তু আমি ঈশ্বরকে আরও গভীরভাবে অনুভব করতে পারবো। তাই এখানে খুব সুন্দর উদাহরণস্বরূপ বলছে যে যে প্রকারে দুধে দুধ ঢালিয়া দিলে মিলিয়া এক হইয়া যায়, তৈলের সহিত তৈল, জলের সহিত জল মিশিয়া যায়, সেই প্রকারে ব্রহ্মজ্ঞ পুরুষও ব্রহ্মের সহিত অভেদ ভাব প্রাপ্ত হয়। বলছে যে যেভাবে একটা জলের মধ্যে যদি জল দেওয়া হয়, যেমন আমরা এই উদাহরণ আগে আমরা আলোচনা করেছি যে যদি একটা ঘট রাখা হয়, ঘটের মধ্যে ধরো নদীর জলই রয়েছে, সেই ঘটটাকে ভাসিয়ে দেওয়া হলো জলের মধ্যে, তো নদীর জলটা বাইরেও সেই নদীর জল এবং ওই ঘটের মধ্যেও সেম ওই জলই রয়েছে। তো
আমার আইডেন্টিটিটা ধরে কে রেখেছে, এই ঘরটা নিজের পরিচয় ধরে রেখেছে যে আমি ঘর, তার একটা নাম আছে, একটা রূপ আছে। এবং সে ওই বাইরের যে নদীর জল সেটার সাথে ভেতরের নদীর জলটাকে পার্থক্য করে রেখেছে, কি তার নিজস্বতাকে ধরে রেখেছে যে আমি ঘট এবং ঘটের মধ্যে এক ঘটি নদীর জল রয়েছে। এই পার্থক্যটা সে বজায় রেখেছে ওখানে। কিন্তু যেই মুহূর্তে ঘরটা ভেঙে যাচ্ছে, সাথে সাথে কিন্তু ওই নদীর জলটা, ভেতরে যে জলটা ছিল এবং বাইরে যে জলটা, সবটা কিন্তু মিলেমিশে এক হয়ে গেল। তো যতক্ষণ ওই তার আকারটা সে ধরে রেখে দিয়েছে, ততক্ষণই কিন্তু পার্থক্য, ততক্ষণই কিন্তু ভেদ, ততক্ষণই কিন্তু আমরা পরস্পরের সাথে লড়াই করি। কেন? কারণ ওই আমি রং রূপ ধরে রেখেছি, নিজেকে আলাদা করে রেখেছি। তাই জন্যে যেই মুহূর্তে আমার এই অস্তিত্বটা, আমার রং রূপ নাশ হয়ে গেল, সাথে সাথে কিন্তু আমি সেই যে ভেতরে যে বাইরে সব একই, এই অভেদ সৃষ্টি হয় এবং সেই একের সাথে আমি একাকার হয়ে যায়। তাই বলছে যে নদীর জলে নদী, মানে জল যদি জলের সাথে মেশে, সেই তখন আর পার্থক্য করা যায় না। দুধ যদি দুধের সাথে মেশে, সেখানে আর দুধকে পার্থক্য করা যায় না। তো তেল যদি তেলের সাথে মেশে, সেখানে তেলটাকে আর আলাদা করা যায় না। ঠিক একইভাবে যখন আমি এই ঈশ্বরকে উপলব্ধি করছি, তখন আমার ভেতরে এই আমি যে প্রতি মুহূর্তে যে অহংকারটা বয়ে নিয়ে বেড়াই যে আমি দেহ, এবং আমার এই দেহের যে মানে অহংকার, এটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে নাশ হচ্ছে। এবং আমি কিন্তু আর নিজের মধ্যে অহংকারটা ধরে বসে নেই যে আমি দেহ বা আমার এই অস্তিত্ব, আমার এতটুকুই অস্তিত্ব। আমি যে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্যে লড়াই, ঝগড়া, হিংসা, লোভ পাওয়ার জন্যে ছুটছি, এই ছোটাটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। তাই বলছে যে এক জাতীয় বস্তু, এটা খুব সুন্দর ব্যাপার, এটা জানতে হবে। কি বলছে? এক জাতীয় বস্তু, একরূপ বস্তু এবং একই বস্তু বলিয়াই দুগ্ধ আদির একত্ব ও অভেদত্ব প্রাপ্তি ঘটে। বলছে একই বস্তুর সাথে সে মিলবে। ওই দুধটা যদি মানে আমি যদি আলাদা কিছু হয়, তাহলে কিন্তু মিলবে না। জলের সাথে যদি তেলটা মেলাতে যাই, মিলবে না। তেল কিন্তু নিজের অস্তিত্বকে আলাদা করে ধরে রাখবে, জলের সাথে জলই মিলবে। একই ধরনের জল, সেখানে কিন্তু যখন আমরা যে দেখি যে সঙ্গমে যাই, সেখানে যে দুটো নদী মিলছে, সেখানে একটা জায়গায় পার্থক্য কি বোঝা যাচ্ছে? যে রংটার পার্থক্য। এই যে আমরা যখন উত্তরাখণ্ডে যাওয়া যায়, ওখানে যে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, সব জায়গায় যে সঙ্গম যে আমরা দেখি, দুটো নদী, তিনটে নদী যে মিলছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা সবুজ জল, একটা ঘোলাটে জল। তো দুটো নদী যে মিলছে, সেখানে কিন্তু ওই যে রং, সে তার নিজের রংটা ধরে রেখেছে। দুটো নদীর কিন্তু কালার ডিফারেন্সটা বোঝা যায় যে দুদিকে দুটো রং, দুটো নদী। তো ঠিক যতক্ষণ এই রং রূপেরই পার্থক্য, যখন আমি তেল আর জল যদি মেশাতে যাই, সেখানেও কিন্তু সে নিজস্ব অস্তিত্ব, তেল তার নিজস্ব অস্তিত্ব ধরে রেখেছে, জল তার নিজস্ব অস্তিত্ব ধরে রেখেছে। সেখানে কিন্তু দুটো একই বস্তু না, তাই মিলবে না। কিন্তু বলছে যে একই জল, সেটা কিন্তু বা দুধ একই যদি হয়, তাহলে কিন্তু দুটো মিলে যাবে। তো এই ঠিক একইভাবে এখানে আমরা আজকে যারা আলোচনা শুনছে, যারা এখানে পৃথিবীতে কোটি কোটি লোক আছে, সেখানে কিন্তু সবার এই আলোচনা ভালো লাগবে না, সবাই কিন্তু এ পথে আসবে না। তারাই আসবে যাদের এই তত্ত্ব জানার আগ্রহ আছে, যারা এ পথে যেতে চায়, সে তার সাথেই মিলবে যে তার ভেতরেও এই চাওয়াটা রয়েছে, তার ভেতরেও এই ঈশ্বরকে জানার ইচ্ছা আছে। আমরা সবাই এক ব্রহ্মই। আমরা বাইরে থেকে আলাদা হতে পারি, ভেতর থেকে আমরা সবাই এক,
কিন্তু ভেতর থেকে আমরা সবাই এক হলেও আমরা কেন সেই তার সাথে গিয়ে মিলতে পারছি না? কারণ আমার বাইরের যে অস্তিত্ব, বাইরে যে আমার নাম রূপ অস্তিত্ব, আমরা যে সমস্ত কিছু ধরে বসে থাকি, সেই জায়গায় কিন্তু আমরা ওই ভেদ সৃষ্টি হয় যে কি আমি আমার নিজের নাম রূপের ঊর্ধ্বে যেতে পারি না, তাই জন্যেই কিন্তু আমি মিলতে পারি না। আমার ভেতরে অহংকারে লাগে আমি কেন তার সাথে মিলবো। কিন্তু দেখো, যখন আজকে কৃষ্ণ রাধা সব সময় আমরা যখনই নাম নেই, রাধা কৃষ্ণ একসাথেই নাম নেই, তো তাদেরকে বলা হচ্ছে অভেদ। কেন? আজকে তারা কিন্তু কোনোদিনও আমরা যেটা সংসারে মানে ভেবে থাকি যে ভালোবাসলেই বিয়ে করতে হবে, ভালোবাসলেই একসাথে থাকতে হবে, একসাথেই এটাই আমাদের আলটিমেট যে এভাবেই থাকতে হবে। কিন্তু আজকে যাকে আমরা সবাই পুজো করছি, সেখানে কিন্তু সেই রাধা কৃষ্ণের ভালোবাসার কথা পৃথিবীতে সবাই বলে, কিন্তু তাদের মতো ভালোবাসা, এই ভালোবাসাটা বোঝাটা এত সহজ না। আমরা বাইরে দিক দিয়ে বলি ঠিকই, কিন্তু আজকে রাধা কৃষ্ণের সাথে তার ভাবে ভাবিত হয়ে সবসময় তাদের মধ্যে কোনো ভেদ ছিল না। তারা বাইরে থেকে দুটো শরীর হলেও তারা সবসময় রাধা সেই সমাধিতেই মগ্ন থাকতেন এবং সমাধিতেই তিনি কৃষ্ণের সাথে সবসময় মিলে থাকতেন। তার নিজস্ব আলাদা করে কোনো অস্তিত্ব তিনি বজায় রাখেনি যে আমি রাধা। এই যে আমাদের অস্তিত্ব বজায় রাখা, এটা আসে আমার অহংকার থেকে। আমি অমুক, আমি এখানে থাকি, আমি ওখানে থাকি, আমার এইটা লাগে। এই যে প্রতি মুহূর্তে আমাদের ওপরে এক একটা প্রলেপ চাপানো হচ্ছে, এই প্রলেপটা আমরা ধরে রাখার চেষ্টা করি। সুতরাং মূল বিষয় হচ্ছে যে আমি তখনই মিলতে পারবো, আমি ভগবানকে তখনই অনুভব করতে পারবো যখন আমার ভেতরের যে নিজের অস্তিত্ব বজায় রাখার যে চিন্তা ভাবনা, সেগুলো সমস্ত সরে যাবে। বলছে সমাধি তখনই হবে যখন আমার ভেতরে শুধু বিষয় নয়, বিষয় ভোগ চলে যাবে। অর্থাৎ আমি ব্রহ্ম, কিন্তু আমাকে ব্রহ্মের থেকে আলাদা কে করছে? বিষয়। প্রথম হচ্ছে নানা বিষয়, এবং যদি আমি বিষয় নাও চিন্তা করি, বিষয়কে পাওয়ার যে ভোগের ইচ্ছা, যে আমি ওকে পেতে চাই, আমি এই জিনিসটা পেতে চাই, আমি ওখানে যেতে চাই, প্রতি মুহূর্তে আমার ভেতরে ভোগ করার নানা ইচ্ছা জাগতে থাকে। বলছে যতক্ষণ আমার ভেতরে বিষয় ভোগ আছে, ততক্ষণ আমি ব্রহ্ম এটা আমার কিছুতেই উপলব্ধি হবে না। আমার যদি উপলব্ধি আমি চাই, তাহলে আমার ভেতর থেকে বিষয় ভোগের ইচ্ছা, এই বিষয় ভোগের নাশ হতে লাগবে। সুতরাং এখানে তাই বলছে যে একই জাতীয় হতে হবে। সে তখনই মিলতে পারবে ঈশ্বরের সাথে, তার ভেতরে যখন ঈশ্বরকে ভালোবাসার ইচ্ছা জাগবে। এই ভালোবাসাটা দরকার, যে কি আমি এক ঈশ্বর ছাড়া আর কিছু বুঝি না। আমার ভেতরে ঈশ্বরকে মানে অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো তখন কিন্তু অটোমেটিক মানে তার যে ক্ষমতা, সেগুলো সে হারিয়ে ফেলবে এবং দেখা যাবে ঈশ্বরের যে চিন্তা ভাবনা, সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। তাই এখানে বলছে যে ওই সকল কারণেই অধ্যাস নিবৃত্তির পর জীবের ব্রহ্মের সহিত একাত্ম অনুভূতি হয়। বলছে এই অধ্যাসটা কি? অধ্যাস হচ্ছে, বলছে যে আমি যা সত্য নয় তাকে আমি সত্য বলে জানছি, সেটাই আমার প্রতি মুহূর্তে আমার উপরে ইম্পোজড হয়ে আছে। এটাই আমার অজ্ঞানতা। আমি ব্রহ্ম, এটা আমি না জেনে আমি প্রতি মুহূর্তে নিজেকে জানছি আমি জীব, আমি মানুষ, আমি সংসারী, এইগুলো এক একটা নাম। আমি টিচার, আমি এখানে কাজ করি, আমি এখানে থাকি, আমি বাঙালি, আমি নন বেঙ্গলি, আমি খ্রিস্টান। এই প্রতি মুহূর্তে আমরা আমাদের ওপরে এই যে প্রলেপগুলো লাগাচ্ছি, এটাই অধ্যাস। অর্থাৎ আমি যা নই, আমি নিজেকে তাই ভাবছি।
নিজেকে তাই ভেবে প্রতি মুহূর্তে ওই ভেবেই আমি থাকতে চাইছি এবং আমি ওই ভেবে থেকে নিজে আনন্দে থাকছি যে এটাই আমার আইডেন্টিটি, এটাই আমার অস্তিত্ব। কিন্তু এটা কিন্তু আমার অস্তিত্ব নয়। আমরা অজ্ঞানতার দরুন আমি নিজেকে অন্য কিছু ভেবে বসে আছি। তার জন্যে আমার মনের মধ্যে প্রতি মুহূর্তে হাজার হাজার চিন্তা আসছে। কিন্তু যেই মুহূর্তে আমি বোধ করব আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু আমার ভেতরে জগতের আর কোনো বিষয় থাকবে না। কোনো বলছে ব্রহ্মের কোনো ভালো লাগা মন্দ লাগা, সুখ দুঃখ কষ্ট কোনো কিছু থাকে না। সেই অনেকটা কেমন জানো তো, যেমন ধরো আজকে যখন এই যে আমি যদি খোলা আকাশে আমি যদি তাকাই, তো কি মানে এক বায়ু, মানে আমি চারিদিকে যে দেখছি আলাদা করে কোনো বস্তু নেই। তো এবার ধরো আমি একটা ধূপকাঠি জ্বালালাম, ধূপকাঠির যে গন্ধটা, ওই গন্ধটা কি হলো, ওটাও কিন্তু ধোঁয়া, ওটাও কিন্তু সেই এই মানে আমাদের এই প্রকৃতির সাথে মিলে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, প্রকৃতির সাথে মিলে গেলেও সে তার যে ওই ধোঁয়া, ওটাও কিন্তু কি হলো সেই একটা রূপ। তো সেটাও কিন্তু তার সাথে যখন মিলছে অটোমেটিক্যালি আমি যে গন্ধটা পাচ্ছি, মানে সে কিন্তু ওই মুহূর্তে নিজের অস্তিত্বটাকে বজায় রাখছে। সে জানান দিচ্ছে দেখো আমি এই গন্ধটা। তো প্রতি মুহূর্তে বলছে যে কোনো মানে যতক্ষণ তোমার সেকেন্ড আর একটা কিছু থাকবে ততক্ষণ সেটা কিন্তু নিজের স্বকীয়তা বজায় রাখবে। তাই ব্রহ্মে না কোনো রূপ আছে, না কোনো রং আছে, না তার নাম আছে, না তার অস্তিত্ব আছে, কিছুই নেই। শুধু আছে কি, আছি শুধু আমি, এবং আমি এই ব্রহ্ম, এই আলটিমেটলি সেটাও থাকে না। তাই বলছে যে আমরা একই জাতীয় লোক কিন্তু এখানে সবাই একত্রিত হব, যারা আমরা এই পথকে ভালোবেসেছি, যারা আমরা ঈশ্বরকে ভালোবেসেছি। সবাই কিন্তু হবে না। আমরা দেখেছি অনেক সময় যে একই পরিবারের মানুষ হয়তো মানে হাজব্যান্ড ওয়াইফ আসে আমাদের আশ্রমে, তার ছেলে আসে না কেন, তার ছেলে পছন্দ করে না। আবার ধরো তার ছেলে আসছে, তার বাবা মা আসে না কেন, তার বাবা মা এটা পছন্দ করে না। তো আমরা বলছি একই পরিবারের মানুষ, কিন্তু একই পরিবারের মানুষ হলে তাহলে তো সবার চিন্তা ভাবনা এক হতে লাগে, সবাই তো একই সাথে আসতে লাগে। তাহলে সবাই কেন একই পথের প্রতীক নয়, সবাই কেন একইভাবে আসছে না? তার কারণ হচ্ছে আমাদের সংস্কার। আমরা এই জন্মে এই পরিবারে সবাই একসাথে একত্রিত হয়েছি। তার মানে এই নয় যে আমরা সবাই আমাদের সংস্কারগুলো এক। কেন, আগের জন্মে আমাদের চিন্তা ভাবনা অন্যরকম ছিল, আমি অন্য কোথাও জন্মেছিলাম, সেখান থেকে আমার যে সংস্কারগুলো সেগুলো আলাদা। তো আমি যে চিন্তা ভাবনাগুলো নিয়ে আসছি আমার সাথে, আমি মানে যে পরিবারে এলাম সেখানে আমার চিন্তা ভাবনা এবং আর 5টা মানুষের চিন্তা ভাবনা কিন্তু মিলবে না। সেখানে কিন্তু আমরা দেখব যে আমাদের ওখানে একটা ভেদ এসে যাচ্ছে। আমরা সবাই কিন্তু একই রাস্তায় হাঁটবো না। আমাদের ওখানেই কিন্তু তাই জন্যেই সংসারে অশান্তি লাগে। কেন, আমার চাওয়া, আমার ইচ্ছা, আমার অনিচ্ছা সেগুলো কিন্তু কোনোভাবেই ম্যাচ করবে না, সেখানে কিন্তু ঝগড়া লাগবে। তাই একটা জায়গাতে গিয়েই আমরা মিলি। এই জন্য বলছে ঈশ্বরের পথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। কেন, কারণ ঈশ্বরের সেখানে কোনো ভালো মন্দ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো রঙের পার্থক্য নেই। সেখানে শুধু এক আত্মা, এক ব্রহ্ম আছে। আমরা সবাই সাম্য যদি করতে হয় জগতে, যদি সমাজে, যদি সবাইকে একসাথে চলতে হয়, তাহলে আমরা যখন একভাবে এই ঈশ্বরকে নিয়ে থাকবো সেখানে কোনো অশান্তি হবে না। কেন, আমরা সবাই ওই একটা পয়েন্টে এসে মিলছি, সেটা হচ্ছে ঈশ্বর। যেখানে ঈশ্বরের কোনো জাত নেই, কোনো রং নেই, কোনো আলাদা, মানে ঈশ্বরকে তুমি কোনো অর্গানাইজেশনের মধ্যে ভাগ করতে পারো না। যার জন্যে ভগবান, তার নামের আগে পরে কোনো কিছু নেই। ভগবান বলতেন আমি সবার, যে আমায় মানছে তার, যে আমায় মানছে না তার।
আমি সবার, আমার কোনো আলাদা করে আমাকে এই শুধু ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেছে ঠিকই, একটা অর্গানাইজেশন দরকার চলার জন্যে, কিন্তু ভগবানকে মানতে গেলে সবাইকে যে এই একই শেডের তলাতেই আসতে হবে তার কোনো মানে নেই। এখানে বহু মানুষ আছে যারা নানা অর্গানাইজেশনের নানা গুরুদেবের দীক্ষিত, কিন্তু তারা এখানে আসে, তারা আমাদের সাথে যুক্ত, এবং তারা শুধু যুক্ত নয়, তারা এই চর্চা করে ভালোও আছে। তারা এখানে চর্চা করছে বলে যে তাদেরকে এখান থেকেই দীক্ষা নিতে হবে, ভগবানকেই মানতে হবে, না। বেদান্ত এই আধ্যাত্মিকতা কিন্তু পার্টিকুলার কোনো অর্গানাইজেশন, পার্টিকুলার কোনো মানে গুরুদেব তার নয়। আধ্যাত্মিকতা সবার, ইটস আ ইউনিভার্সাল সাবজেক্ট, যেই তত্ত্ব, এই বেদান্ত, এটা সবার, এটা সবাই এই চর্চা করতে পারে, এবং এখানে কোনো ভেদাভেদ নেই, ব্রহ্মে কোনো তফাৎ নেই, কোনো ভেদাভেদ নেই। সুতরাং এখানে তাই বলছে যে হে গৌতম, নির্মল জল যেমন নির্মল জলে প্রক্ষিপ্ত হইলে সেই প্রকার নির্মল জলই হইয়া যায়, তেমন একদর্শী মননশীল পুরুষের আত্মাও ব্রহ্মের সহিত একত্ব প্রাপ্ত হয়। বলছে নির্মল জলের সাথে মিশলে সেই একই হয়ে যায়, এক ব্রহ্মই হয়ে যায়, সেখানে কোনো ভেদ থাকে না, সেখানে কোনো তফাৎ থাকে না। ঠিক একইভাবে সেই বলছে যে এখানেও সেই ব্রহ্মের সাথে আমার মন, আমার চিন্তা ভাবনাগুলোকে আমি যদি সরাতে পারি, আমি যদি প্রতি মুহূর্তে ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, তাহলে আমার অজ্ঞানতা সরে গেলে আমি কিন্তু আলাদা করে আমার নিজের তফাৎটা থাকবে না, আমি নিজেকে আর আলাদা করে কোথাও দেখব না, আমি দেখব যে এক ব্রহ্মই আছে সবার মধ্যে, সেই এক ব্রহ্মকেই দেখব। তখন আমার যে শত্রু বলে মনে হয়, যাকে আমার পছন্দ হয় না, তাকে দেখেও কিন্তু আমার রাগ হবে না। এটা হচ্ছে বেদান্ত চর্চা করার লাভ, যে আমার কাউকে দেখলেই রাগ হবে না, কাউকে দেখলেই আমার মনে হবে না যে আমাকে প্রতিশোধ নিতে হবে, কাউকে দেখলেই মনে হবে না যে ও আমাকে আজে বাজে কথা বলেছে, ও আমাকে পছন্দ করে না। কেন? কারণ ব্রহ্মে এই ব্যাপারটাই নেই। সত্য কথা হচ্ছে যে আমরা যেমন এই যে আমরা ধরো কম্পিউটার বা ল্যাপটপ যে ইউজ করি, আমরা যখন শাটডাউন করি তো ভেতরটা পুরো শাটডাউন হয়ে গেল, বাইরেটা সিমিলারই থাকে। তো তফাৎ একটাই হচ্ছে যে যখন আমি আবার খুলছি তো সেম প্রোগ্রামিং সেমভাবেই খুলছে, কিন্তু যখন এই ভেতরে জ্ঞান হয় তো বাইরেটা তো সেম থাকে, কিন্তু ভেতর থেকে যে শাটডাউন হয়ে যায় সবটা, আমি সমস্ত কিছুর থেকে সরে গেলাম, আমি মনটা সরিয়ে নিলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যখন আবার আমি জগতে ফিরছি, যখন আবার আমার মনটা আস্তে আস্তে আমি জগতে আসছে, আমার চিন্তাগুলো উঠছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার চিন্তাগুলোই আগের বস্তা পচা জাগতিক চিন্তা কিছুতেই হবে না। তখন কিন্তু আস্তে আস্তে জগতে মন দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ভীষণ গভীর সমাধির পরে জগৎ ব্যবহার করা আস্তে আস্তে, আমি ভগবানকে দেখেছি, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে মানে আমরা ভগবানের যখন ভীষণ গভীর সমাধি হতো, ভগবান মানে প্রথম কথা তো দেহবোধ যেহেতু থাকতো না, তো দেহের অনুভূতি আনার জন্যই ভগবানকে অনেকক্ষণ ধরে তার হাত পা টিপতে হতো, হাত ঘষতে হতো, পায়ের তলা ঘষতে হতো, যাতে আস্তে আস্তে এই বডি সেন্সটা আসে। এবং তারপরে যখন তিনি বসতেন, এটা অনেকটা কেমন জানো তো, যে তুমি তাকিয়ে আছো, তোমার ধরো তুমি ট্রেনে যাচ্ছ, ট্রেনটা যাচ্ছে, ট্রেনে জানলায় যখন আমরা বসে থাকি, আমরা কি দেখি, মানে আমাদের সামনে দিয়ে আস্তে আস্তে সব কিছু পাস করে যাচ্ছে। আমরা কিন্তু সব কিছু দেখছি, বাট আমি কোনো কিছুকে ধরতে পারছি না, সব কিছু পাস করে যাচ্ছে। ঠিক একইভাবে যখন সমাধি হয়, সমাধির পরে আমি যখন জগতের দিকে তাকিয়ে থাকি, আমি আমার মন দিয়ে জগৎটাকে ধরতে পারি না। আমার সামনে
যে কোনো মানুষ যাই বলুক না কেন, মানে আমাকে যদি কারুর কথা শুনতে হয় বা আমায় কারুর সাথে কথা বলতে হয়, তো আমাকে কি করতে হবে? আমাকে তো মন দিয়ে তার কথা শুনতে হবে, মনটা তো তাতে দিতে হবে। কিন্তু মনটা ঈশ্বরে এমনভাবে বিলীন হয়ে থাকে যে আমি সেই মন দিয়ে আমার সামনে যে যতই বকবক করুক না কেন, একটা শুধু মনে হবে শব্দ হচ্ছে, কিন্তু শব্দটা যে কি আমি যেহেতু মনটা দিতে পারছি না সেই মানুষটার ওপরে, তাই ওই শব্দটা কিন্তু আমার ভেতরে কোনো রিয়াকশন করছে না, আমার ভেতরে কোনো ক্রিয়া করছে না, এটা শুধু শব্দই হচ্ছে, আমি তার সাথে কিছুতেই কানেক্ট করতে পারি না। আমি ভগবানকে দেখতাম, ভগবান সমাধির থেকে এক এক সময় যখন গভীর সমাধি হতো, ভগবান চেয়ারে এসে বসতেন ঠিকই, যে অনেক মানুষ ভগবানের জন্য অপেক্ষা করছে, ভগবানকে দেখতে চান, ভগবান এসে বসেছেন, কিন্তু দেখতাম ভগবানের মানে খুবই কষ্ট হচ্ছে তাকিয়ে থাকতে, খুবই কষ্ট হচ্ছে, হয়তো মানে এক আধটা কথা বলছে কি বলছে না, মানে সমাধির থেকে উঠে যে প্রথম চিন্তাটা সেটা যে ব্যাখ্যা করবে, মানে গভীর সমাধি হলে তৎক্ষণাৎ সেই ব্যাখ্যাটাও আসে না, শব্দই আসবে না। কেন? আমার শব্দ আসতে গেলেও তো একটা চিন্তা উঠতে হবে, এবার যদি চিন্তাই না ওঠে আমি কি ধরে ব্যাখ্যা করব? ব্যাখ্যাটাই আসে না। তো আমরা ভগবানকে দেখতাম হয়তো একটু চুপ করে বসতেন, তারপরে ঘরে চলে যেতেন। বিকেলবেলা বা পরের দিন, হয়তো বিকেলবেলা আর উঠতেই পারতেন না, পরের দিন হয়তো ভগবান বলতেন যে তার সমাধির পরে প্রথম, কারণ সমাধিতে কি হয়েছে সেটা তো আর ব্যাখ্যা করা যায় না, সেটা তো মানে তুমি লীন হয়ে আছো, সেখানে তো কোনো চিন্তা ভাবনাই কিছু নেই, ব্যাখ্যা নেই, কিন্তু বলছে যে সমাধির পরে যে প্রথম চিন্তা ওঠে সেটা তুমি যেই জায়গায় আছো সেই জায়গার চিন্তা উঠবে, জগতের চিন্তা আসবেই না। অনেক সময় একটা জিনিস খেয়াল করবে, যদি তোমরা এটা করে থাকো, সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি, এগুলো আমি যে কথাগুলো বলছি না, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি হয়, আমি কিন্তু কোনো গল্প বলছি না, আমি নিজে দেখেছি, নিজের হয়েছে, এবং নিজে আমি ভগবানকে দেখেছি, তাই আমি সেই কথাগুলো বলছি, এবং এটা সত্য কিনা এটা তোমরাও নিজের জীবনে অ্যাপ্লাই করে সেটা কিন্তু বুঝতে পারো। তো আমি এই যে তোমাদের সব সময় বলি যে ভেতরে একটা সবসময় বিচার রাখবে, নিত্য অনিত্য বিচার রাখবে। তো এটা আমরা সবসময় আমি আলোচনায় বলে থাকি যে জগতের চিন্তা ভাবনার মধ্যে সবসময় নিজেকে মনে করাবে যে আমি সেই ব্রহ্ম। তো আমি অটোমেটিক্যালি তোমাদের যখন বলি, আমি নিজেও তো অবভিয়াসলি আমি এটা অ্যাপ্লাই তো নিজের মধ্যেও করব, আমি তো নিজে যেটা করব না সেটা তো আর তোমাদের বলবো না। তো একদিন এরকম একটা খুব সুন্দর, মানে আমি এখন জিনিসটা ভীষণ খুব সূক্ষ্ম, ওটা ধরা যায় যে আমি ঘুম থেকে যখন উঠছি, এটা তো ঘুমের বলছি, সমাধি তো আরো গভীর ব্যাপার, ঘুম থেকে যখন উঠছি ঠিক যেই মুহূর্তটা মানে মানে তোমার ঘুম এবং জাগরণের জাস্ট অন দ্য স্পট, মানে ভীষণ ফ্র্যাকশন অফ একটা মোমেন্ট, সেই মোমেন্টে যেহেতু ওই এই মানে আমি শোয়ার আগে এটা নিয়েই ভাবতে ভাবতে আমি মানে ঘুমোই যেহেতু, তো ওই মোমেন্টটায়, ঠিক ওই মোমেন্টটাকে কিন্তু আমি মানে তখনও কিন্তু আমি পুরো জেগে উঠিনি, কিন্তু জাস্ট যে ফ্র্যাকশন অফ মোমেন্ট ওটাকে কিন্তু আমি ধরতে পারলাম, এবং ফার্স্ট চিন্তাটা উঠলো যে আমি সেই ব্রহ্ম, এবং যেই মোমেন্টে, যেই ফ্র্যাকশন অফ মোমেন্টে যে চিন্তাটা উঠলো আমি সেই ব্রহ্ম, তখনও কিন্তু আমার পুরো ঘুম ভাঙেনি, কিন্তু আই কুড মানে নোটিস, আমি ওই ফ্র্যাকশনটাকে কিন্তু নোটিস করতে পারলাম যে আমি সেই ব্রহ্ম, এবং ওই ওই জায়গাটাকে ধরতে পারাটাই হচ্ছে আসল। তো কেন বলছে যে ঘুম আর সমাধির মধ্যে তফাৎ এটাই হচ্ছে, ঘুমের মধ্যে আমার অজ্ঞানতা থাকে, আমি কনসিয়াস থাকি না, আমি অ্যাওয়্যার থাকি না, সেখানেও সেই চিন্তা ভাবনাগুলো আমার থেকে যায়, জগতের চিন্তা ভাবনা, যার জন্য আমি স্বপ্ন দেখি, কিন্তু সমাধিতে আমার চিন্তা শূন্য অবস্থা, সেখানে আমার কোনো চিন্তাই থাকে না। তো ওই যেই মুহূর্তে এই সমাধি থেকে হালকা মানে আমি জাস্ট, আমার দেহ বোধ জাস্ট আসছে, ওই যে ফ্র্যাকশন অফ মুমেন্টে যে
ফার্স্ট চিন্তাটা উঠছে, ওটা আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকেই চিন্তাটা উঠবে। সুতরাং আমি সমাধিতে কোন লেভেলে কোথায় ছিলাম সেটা আমার যে প্রথম চিন্তা, সেই চিন্তা দ্বারাই বোঝা যায় যে আমার কি ধরনের সমাধি হয়েছে। তাই সবার কিন্তু সব সমাধি যে গভীর হবে, সবার সব সমাধি যে এক হবে, সমাধির অনেক লেভেল আছে। এবং ভগবান এটা এভাবেই বুঝতেন এবং বলতেন, যখন আমরা আমাদের কারো সমাধি হতো, ভগবান বলতেন যে পরের দিন বলতেন যে লিখে আনবি। তো আমরা আমাদের ভেতরে যে ফার্স্ট যে চিন্তা আসতো আমরা সেটা লিখতাম, এবং সেই লেখা দেখে ভগবান ডিক্লেয়ার করতো হ্যাঁ ওর সমাধি হয়েছে, ওর এই ধরনের সমাধি হয়েছে, এটা হয়েছে। এবং ভগবান ওই লেখাগুলো, ওই চিঠিগুলো প্রত্যেকটা ভগবান রেখে দিতেন, ভগবান ডায়েরিতে লিখে রাখতেন কার কি সমাধি হয়েছে, কি হয়েছে। সুতরাং এই পথটা, এই মিলে যাওয়া, এই তার সাথে মিলে যাওয়া, এই যেটা আমি বলছিলাম যে এই ঈশ্বরকে ভালোবাসায় ওখানে কোনো বিরহ নেই। কেন? তুমি ঈশ্বরকে এমনভাবে ভালোবাসবে, তুমি তার কথা ভাবতে ভাবতে তার সাথে এমনভাবে তুমি বিলীন হবে যে সেখানে কষ্টটাও চিন্তা থেকে আসে। কিন্তু যখন তোমার ভেতরে সেই চিন্তাটাই নেই, তুমি তার সাথে মিলেমিশে এক হয়ে গেছো, তখন তোমার সেখানে কষ্টও নেই। সেখানে তুমি তার সাথে, তুমি তাকে তো অনুভব করতে পারছো। তুমি নিজের, যতক্ষণ নিজের অস্তিত্ব আছে ততক্ষণ তোমার খারাপ লাগা আছে, ততক্ষণ তোমার নিজেকে নিজের চাওয়া পাওয়া আছে এবং না পাওয়ার কষ্ট আছে। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের অস্তিত্ব হারালে, একই দম সেই একই দমের সাথে মিলছে, সেই একই এখানে মিলে যাচ্ছে, সেখানে আর নিজস্বতা হারিয়ে ফেলছে, সেখানে কিন্তু কোনো যন্ত্রণা নেই, শুধু আছে আনন্দ। তাই এখানে এটা দিয়ে আজকে শেষ করব। বলছে যে এই প্রকারে জ্ঞানী পুরুষ চিরকালের জন্য সৎস্বরূপ ব্রহ্মের সহিত একাত্মতা অনুভব করেন এবং স্থূল শরীরের নাশের পর বিদেহ মুক্তি প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না। যার জন্য বলছে যে জ্ঞান হলে আর তাকে জন্মাতে হয় না। কেন? তিনি সেই জগতের আর তার ভেতরে কোনো চাওয়াই থাকে না, কোনো চিন্তাই থাকে না। যতক্ষণ তোমার ভেতরে চিন্তা আছে, যতক্ষণ তোমার ভেতরে চাওয়া আছে, সেটা ফুলফিল করার জন্য তোমার আর একটা দেহ আবার ধারণ করতে হবে এবং আবার সেই চাওয়াটা পূরণ হবে। যতক্ষণ যেই তোমার ভেতরে তোমার এক মুহূর্তের জন্যেও যদি তোমার ভেতরে তুমি চিন্তা তোমার না থাকে, নিশ্চল হয়, স্থির হও, তাহলে তুমি জানবে তোমার আর দেহ ধারণ করতে হবে না। কেন? এই জায়গায় পৌঁছানোর জন্যেই কিন্তু আমাদের এই চর্চা, এই আধ্যাত্মিক এই প্র্যাকটিস। আমরা শুধুমাত্র শোনার জন্যে নয়, শুধুমাত্র মানে জানার জন্যে নয়, আমি যাতে এটা অনুভব করি, আমি যাতে নিজে এই জায়গায় পৌঁছাই। আমরা কখনো বলি না যে আমার সমাধি হয়েছে বলে তোমার হবে না। ভগবান সব সময় বলেন যে স্থান কাল পাত্র কোনো ম্যাটার করে না, তুমি কোথায় আছো, কিভাবে আছো সেটা ম্যাটার করে না, তুমি কি চিন্তা নিয়ে আছো সেটা ম্যাটার করে ভেতর থেকে। তাই জন্যই শাস্ত্রে বলছে যে বিষয় ভোগ যেই মুহূর্তে আমার শেষ হবে, আমার দেখব সেটাই হচ্ছে সমাধি। আমার ভেতরে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তো আমাদেরকে এই চেষ্টাটাই করতে হবে যে আমরা যেন এখানে পৌঁছাতে পারি। সবার ভেতরে এই চাওয়াটাই যেন প্রতিদিন স্ট্রং হয়। নিজের ভেতরে একটা টার্গেট রাখো, আমাকে ঈশ্বরকে কিছু সময়টা ম্যাটার করে না। যখন এই উপলব্ধি হয় তখন সেই মনের তো নিজস্বতা থাকে না, তাই সে তার সময়েরও ঊর্ধ্বে চলে যায়। সেখানে তুমি কতক্ষণের জন্য সেটা বড় কথা না। বলছে যে মোষের শিঙের ওপরে একটা সর্ষের দানা রাখার যে মুহূর্তটা, অতটুকুও যদি আমার ভেতরে আমাদের মানে চিন্তা শূন্য অবস্থা থাকে, ততটুকুতেই জ্ঞান হয়। অনেকক্ষণ ধরে আমার সমাধি হলো, মানুষ বলে আচ্ছা মাতাজি আপনি কতক্ষণ ধ্যান ধারণা করেন? কতক্ষণ আমাদের সময় জ্ঞানটা যতক্ষণ আছে মানে হচ্ছে আমার মন আছে।
তুমি কতক্ষণ ধরে সমাধিস্থ আছো, কতক্ষণ ধরে ধ্যান করছো, কতক্ষণ ধরে তুমি ঈশ্বর চিন্তা করছো, এটা যতক্ষণ তোমার মনে থাকবে মানে তোমার ঈশ্বর চিন্তা হচ্ছে না। কেন? তোমার বারবার মন ঘড়ির দিকে যাচ্ছে, আচ্ছা আমি এতক্ষণ চিন্তা করলাম, বেশ বেশ। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে হবে, সময়ের ঊর্ধ্বে যেতে হবে। ওই যে বললাম, ওই একটু ওই ইমাজিন করো যে একটা মোষের শিঙের উপর একটা সর্ষের দানা কতক্ষণ থাকতে পারে, সময়ের ওটাকে ধরা যাবে না। বলছে ওইটুকুও যদি ভেতরে হয় তাহলেও আমাকে আর জন্মাতে হবে না। তাই ভেতরে রোজ টার্গেট করো, রোজ সারাদিনে এই চর্চাটা রাখো, রোজ এই বিচারটা রাখো যে আমি সেই ব্রহ্ম। বারবার এটা ভাবতে 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 এক সময় তুমি দেখবে ঠিক পৌঁছে গেছে। তো আজকে এই অবধিই থাকুক। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, ঈশ্বরকে নিয়ে থাকবেন। আর সব কিছু ঠিক থাকলে সামনের বৃহস্পতিবার আবার রাত 8:30টায় আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ভালো থাকুন। জয় ভগবান।